বৃষ্টির দিনে মাঠে কাদার মধ্যে আমার ট্রাক্টর চালানোর ছোট্ট অভিজ্ঞতার গল্পটি চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার সবাইকে, আমি লাবণী। গ্রাম বাংলার আরো একটি গল্পে তোমাদের সবাইকে স্বাগতম। আগের ভিডিওতেই তোমরা দেখেছো পাটের কাজ শেষ করে এবার ধান চাষের জন্য জমি প্রস্তুত করার কাজ চলছে, আর সেই জমিতেই ট্রাক্টর যখন এসেছে তখন আমি একটু চালাবো না তা কি হয় বলো? বাবা মায়ের অনুমতি নিয়ে আর জিয়ারুল দাদার নির্দেশনায় আমি উঠে বসলাম ট্রাক্টরের সিটে। বর্ষার বৃষ্টিতে জমি ভরে রয়েছে জল আর কাদায়, তাই স্টিয়ারিংটা খুব সাবধানে ঘুরিয়ে ধীরে ধীরে এগোতে লাগলাম। বাবা আমার পাশেই ছিল। কোথায় কিভাবে স্টিয়ারিং ঘুরাতে হবে, কখন সাবধানে চালাতে হবে সবকিছু বাবা আমাকে বলে দিচ্ছিল। আগে গরমের চাষের সময় শুকনো জমিতে একবার ট্রাক্টর চালিয়েছিলাম, সেই অভিজ্ঞতাটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, কিন্তু আজকের অভিজ্ঞতাটা একেবারেই আলাদা। এই 13 কাঠা জমিতে 2-3 বার ঘুরে যখন মনে হলো এবার যথেষ্ট হয়েছে, তখন ট্রাক্টর থামিয়ে নেমে পড়লাম। কারণ জিয়ারুল দাদার এখনো অনেকটা জমি চষা বাকি, আমার জন্য যেন তার কাজে দেরি না হয়ে যায়। আজকের এই ছোট্ট অভিজ্ঞতা হয়তো আমার জীবনে খুব বড় কোনো ঘটনা নয়, কিন্তু এই জল কাদায় মাখা মুহূর্তগুলোই আমার কাছে ভীষণ আপন। কারণ আমি একজন কৃষকের মেয়ে। ছোটবেলা থেকে এই জল, মাটি, কাদা আর কৃষিকাজের মধ্যেই আমার বেড়ে ওঠা। আমার এই ছোট্ট অভিজ্ঞতার গল্পটি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ আসি, আবার ফিরে আসছি এমনই কোনো বাস্তব গল্প নিয়ে।